আচ্ছা কম্পিউটার। আচ্ছা সো তাহলে কি হলো, ভোল্টেজ রেগুলেশন হবে হচ্ছে দুই রকম হয়, রেগুলেশন ডাউন আর রেগুলেশন আপ। রেগুলেশন ডাউনটা হচ্ছে সবচেয়ে বেটার, রেগুলেশন সবসময় কম হওয়াটা ভালো। কিন্তু রেগুলেশন যদি বেড়ে যায়, রেগুলেশন যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু খারাপ। বেশিটা কখন হবে, নো লোড হচ্ছে যদি ফুল লোড যেটা বেশি থাকবে সেটাতে কিন্তু ভাগ হয়। হ্যাঁ, এখন ফুল লোডটা যদি বেশি হয়, ফুল লোড কখন বেশি হবে বলো তো, ফুল লোড কখন বেশি হওয়া সম্ভব? কথা বলতে হবে। ফুল লোড ফুল লোড তো স্যার কম হয় ভালো না স্যার, বেশি হওয়া সম্ভব না স্যার। হ্যাঁ, বেশি হওয়া সম্ভব না, কিন্তু বেশি হওয়া সম্ভব। বেশি তখনই হবে যখন আমি এখানে আমার এই লোডটা রেজিস্ট্যান্সের জায়গায় ইন্ডাকটেন্স হবে বা ক্যাপাসিটেন্স হবে। ক্যাপাসিটর লোড যদি হয়, লোডটা যদি আমি ক্যাপাসিটর দিই তাহলে কি হয়, চার্জ ধরে রেখে চার্জ ছাড়ে না। জি স্যার, জি। সেক্ষেত্রে এখানে আমার এই ফুল লোডের পরিমাণটা বেড়ে যায়। ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভও তো আমার হচ্ছে ফ্লাকসেশন হবে, ফ্লাকসেশন হয়ে আবার এটা ছাড়বে না। সো এরা দুজনের ক্ষেত্রে, শুধুমাত্র রেজিস্টিভের ক্ষেত্রে হচ্ছে আমার ফুল লোডটা কম থাকে, কিন্তু ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভের ক্ষেত্রে ফুল লোডটা বেড়ে যায়। ক্লিয়ার? তখন ভাগ হয় হচ্ছে ফুল লোড দিয়ে ভাগ হবে। ঠিক আছে, ক্লিয়ার? যেটা বেশি হবে সেটাতে ভাগ হবে, VLM মাইনাস VFL বাই হচ্ছে। ঠিক আছে, এবং এই যে বেশি হলো, এই ফুল লোড বেশি হলে আমার রেগুলেশনটা কি হয়ে যাবে, আপ হয়ে যাবে। রেগুলেশন আপ হওয়াটা ভালো না, রেগুলেশন সবসময় ডাউন হওয়াটা ভালো। ঠিক আছে, ক্লিয়ার? কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আমরা একটু হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম দেখবো তিনটা পার্টের। এটা হচ্ছে এই ট্রান্সফরমারের জন্য খুবই ইম্পর্টেন্ট, পাওয়ার ফ্যাক্টর যেটাকে বলা হয়, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন। ওকে, পিএফ ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য এই পিএফ ক্যালকুলেশনের জন্য আমার তিন ধরনের পাওয়ার ফ্যাক্টর আছে। পাওয়ার ফ্যাক্টর তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। তিন ধরনের। এই তিন ধরনের পাওয়ার ফ্যাক্টরের জন্য একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, একটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর একটা আর লিডিং। একটা হচ্ছে লিডিং পাওয়ার। নাম শুনেছেন এগুলা? জি স্যার। এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা কখন হয়, ল্যাগিং হয় কখন, লিডিং হয় কখন জানো? ল্যাগিং মানে কম, লিডিং মানে ল্যাগিং বেশি, মান আর কম। জি ইউনিটি স্যার, মানে জি সমান। তো এই স্যার। এটা কখন হয়, কি সমান? ল্যাগিংটা মনে হয় যে 90 ডিগ্রি না কি জানি একটা আছে, ওটার যদি নিচে হয়, কম হয়, তখন মনে হয় ল্যাগিং হয় আর কি। কে কে 90 ডিগ্রি পড়ছিলাম স্যার ডিপ্লোমাতে, 5 বছর আগে পড়ছিলাম। আচ্ছা, ল্যাগিং আর লিডিং এগুলো ইউনিটি, এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের উপর। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আমাদের ভোল্টেজ এই যে সাপোজ এই যে যাচ্ছে, এটা কি আমার ভোল্টেজ যাচ্ছে, ভোল্টেজের ওয়েভ যাচ্ছে। ঠিক আছে, আর এটা আছে কারেন্টের ওয়েভ, সাপোজ এটা হচ্ছে ভোল্টেজ ওয়েভ। মানে আমি একটু বড় করে দেখাই, এটা হচ্ছে ভোল্টেজ ওয়েভ, আর কারেন্টের ওয়েভ সাপোজ এটা হচ্ছে কারেন্টের ওয়েভ। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে দুটা এটা হচ্ছে সাপোজ ভোল্টেজ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার কারেন্ট। এই যে ভোল্টেজ আর কারেন্ট, এই দুইটার ফ্রিকোয়েন্সিতে এই দুটা যে যাচ্ছে, এই ভোল্টেজ যখন 90 ডিগ্রি, কারেন্টও তখন 90 ডিগ্রি, দুজনের অ্যাঙ্গেল সেম, এ যখন 45 ডিগ্রি, এও তখন 45 ডিগ্রি, এ যখন 270 ডিগ্রি, 270 ডিগ্রি, এ যখন 360 ডিগ্রি, এও তখন 360 ডিগ্রি, এ যখন 0 ডিগ্রি, ও তখন 0 ডিগ্রি। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? এই যখন মাইনাস ডিগ্রি, এও তখন মাইনাস ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি, তাই না?
সো এরা দুজন একই সময়ে যাচ্ছে, মানে ইয়েটা অ্যাঙ্গেলটা সেম অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন নেই, কিন্তু এর ভোল্টেজ বেশি, কারেন্ট কম, এটা কোনো ফ্যাক্ট। কিন্তু এও যে অ্যাঙ্গেল, ওরও অ্যাঙ্গেল সেম, এই অ্যাঙ্গেল সেম কে বলা হয় ইউনিটি। এও যে রাস্তায় যাচ্ছে, এও সেম রাস্তায় যাচ্ছে, ঠিক আছে? এর রাস্তা সেম, এটা কারেন্টের রাস্তা, এটা ভোল্টেজের রাস্তা, ঠিক আছে? কিন্তু দুজনাই সেম রাস্তা, সেম। কিন্তু এখানে এটা হচ্ছে আমার ভোল্টেজের রাস্তা, আর সাপোজ হচ্ছে দুজনের রাস্তা, এ যখন 90 ডিগ্রি, এ তখন 0 ডিগ্রি, এ যখন 180 ডিগ্রি, এ তখন 270 ডিগ্রি, এই 360 ডিগ্রি, ঠিক আছে? মানে এর অ্যাঙ্গেল, এ হচ্ছে এগিয়ে আছে, তাই না? একজন এগিয়ে আছে, একজন পিছিয়ে আছে, দুজনের ডিগ্রি সেম না। এ যখন এরকম করে একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, দুজনের দুটো অ্যাঙ্গেল, ভোল্টেজ এবং কারেন্টের একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, দুজন সেম অ্যাঙ্গেলে নেই। এটাই যেমন সেম অ্যাঙ্গেলে ছিল, তাই না? কিন্তু এখানে কিন্তু দুজন সেম অ্যাঙ্গেলে নেই, কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে। এই এগিয়ে পিছিয়ে থাকাটাকে স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার কোশ্চেনটা হচ্ছে যে মানে ল্যাগিং এর লিডিং এর ক্ষেত্রে, মানে প্রথমটা ল্যাগিং বলি আমি, সেটা হচ্ছে মানে এখানে তো যে মানে সার্কেলটা দেখাইছেন, এটা কারেন্ট আর ভোল্টেজ, ল্যাগিং কখন হবে? মানে যদি মানে 90 ডিগ্রি আগে থেকে, আমি শেষ করি না, তাহলে ইউনিটি হবে কারেন্ট এবং ভোল্টেজ দুটোই যদি সেম অ্যাঙ্গেলে যায়, সমান অ্যাঙ্গেলে যায়, এও 90 ডিগ্রি, ও 90 ডিগ্রি, এও 60 ডিগ্রি, ও 60 ডিগ্রি। আর এটাতে হচ্ছে কারেন্ট এগিয়ে থাকা বা কারেন্ট পিছিয়ে থাকা, ভোল্টেজের থেকে কারেন্ট পিছিয়ে আছে। কারেন্ট যখন 90 ডিগ্রি, ভোল্টেজ তখন 260 ডিগ্রি বা 280 ডিগ্রি, 270 ডিগ্রি, মানে কারেন্ট পিছিয়ে আছে, ভোল্টেজ তার আগে আগে যাচ্ছে, এটাকে বলা হয় ল্যাগিং। আবার কারেন্ট হচ্ছে এগিয়ে আছে, ভোল্টেজ যখন 90 ডিগ্রি, কারেন্ট তখন 180 ডিগ্রি। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তার মানে কারেন্ট এগিয়ে আছে, কারেন্ট এগিয়ে থাকা মানে লিডিং। এই ল্যাগিং লিডিং এই সম্পূর্ণ নির্ভর করবে কারেন্টের উপর। ক্লিয়ার? কারেন্ট এগিয়ে আছে না কারেন্ট পিছিয়ে আছে? তার মানে স্যার কারেন্ট যদি এগিয়ে থাকে তাহলে হলো লিডিং স্যার, আর পিছনে থাকলে ল্যাগিং স্যার। আর একসাথে গেলে ইউনিটি স্যার। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা পাওয়ার ফ্যাক্টরটা নির্ণয় করি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টর গুলোর ক্ষেত্রে আমরা এই কখন ল্যাগিং হয়, কখন লিডিং হয়, আর কখন ইউনিটি হয়, এটা নির্ভর করে হচ্ছে আমাদের ওই যে লোড, এই যে লোডটা ট্রান্সফরমারে যে আমি লোডটা দিব, সাপোজ এটা একটা মোটর লাগাবো, বা এখান থেকে একটা আমি কিছু তো লাগাবো, ট্রান্সফরমারের সাথে কিছু একটা লাগাবো না, আমি একটা লাইট লাগাইছি বা একটা ফ্যান লাগাইছি, তাই না? কথা বুঝতে পারছো? জি স্যার। তো এই যে লোডটা দিচ্ছি, এই লোডের উপর নির্ভর করবে কোন ধরনের লোডের উপর নির্ভর করবে কোন ধরনের পাওয়ার ফ্যাক্টর। যদি আমার লোডটা রেজিস্টিভ লোড, তাহলে আমি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। যদি আমার লোডটা ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ জাতীয় কোনো কিছু, ঠিক আছে, কয়েল দিয়ে তৈরি কোনো লোড, সেটা হবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর যদি ক্যাপাসিটর দিয়ে তৈরি হয়, তাহলে সেটা হবে লিডিং পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার? তাহলে জি স্যার, ক্লিয়ার। তাহলে এখন আমরা একটা তৈরি করি। হ্যাঁ, আমরা জানি এই যে আমরা একটা ট্রান্সফরমার তৈরি করলাম, একটা ট্রান্সফরমারে আমরা জানি এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আর ই ডাবল প্রাইম থাকে, আর একটা এক্সি ডাবল প্রাইম থাকে, তাই না? এটা থাকে তো নাকি? জি স্যার। আর এখন আমরা এই যে লোডটা দিচ্ছি, এই লোডটা, এটা সাপোজ আমাদের একটা রেজিস্টিভ লোড, লোড ভোল্টেজ, ঠিক আছে? লোড ভোল্টেজ, এখানে যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে লোডটা আছে রেজিস্টিভ। যদি রেজিস্টিভ লোড হয় তাহলে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে। আচ্ছা, এখন
আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম করব ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর করছি, হ্যাঁ। ভেক্টর ডায়াগ্রামটা এইভাবে হবে, সাপোজ যদি হয় আমাদের এটা আছে কারেন্ট, এই আমি কিন্তু খেলার শব্দ শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি এই এই রাস্তাটা ধরে নিলাম কারেন্টের রাস্তা, হ্যাঁ, ক্লিয়ার। সেকেন্ডারি কারেন্ট, আমরা তো সেকেন্ডারি পার্টে এই যে কারেন্ট যাচ্ছে না, এই যে কারেন্ট তো যাচ্ছে নাকি আইএস, তাহলে এই সেকেন্ডারি কারেন্ট হচ্ছে এই যে আইএস। আচ্ছা, এখান থেকে আমরা এই ভোল্টেজটা এখানে যে এই যে লোড ভোল্টেজটা দিচ্ছি, এই লোড ভোল্টেজটা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের ফুল লোড ভোল্টেজটা আমার এই পর্যন্ত আসে, এই একই রাস্তায় যাচ্ছে। ইউনিটি পারফেক্ট আমার একই রাস্তায় যাবে নাকি? ইউনিটিতে একই রাস্তায় যাবে না? তাহলে এইটুকু ধরে নিলাম যে আমার এখান থেকে ভোল্টেজ আসবে ভিএফএল বা ফুল লোড ভোল্টেজ বা সেকেন্ডারি ভোল্টেজ ভিএস। ক্লিয়ার? এই জায়গায় আমার যাত্রা শুরু হয়েছে। আচ্ছা, এই জায়গা থেকে এখন আমরা চিন্তা করব যে এখান থেকে এই ভোল্টেজটা যাওয়ার পরে এখন আমার এই ভোল্টেজটা শেষ। এখানে কিন্তু আমার তিনটা ড্রপ, এ একটা ড্রপ, এ একটা ড্রপ আর এ একটা ড্রপ, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে তিনটা ড্রপের মধ্যে আমার এই একটা ড্রপ শেষ হলো। আবার এটা আছে রেজিস্টিভ, রেজিস্টিভটা হবে হচ্ছে রেজিস্টিভ লোডে আমরা বলেছি রেজিস্টিভ তখনই হচ্ছে আমার ভোল্টেজটা কারেন্টের লাইন বরাবরই যাবে। তাহলে এইটুকু ধরে নিলাম যে আমার রেজিস্টিভ আসবে, এই রেজিস্ট্যান্সটা। তাহলে এই জায়গাতে ভোল্টেজটা সেটা কি আইআর, তাহলে আইএস আর ই ডাবল প্রাইম নাকি? এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। এই যে লোড ভোল্টেজ মানে এটা আছে সেকেন্ডারি ভোল্টেজ বা ফুল লোড ভোল্টেজ। আর এই জায়গার ভোল্টেজটা হলো এটা। এই ভোল্টেজের সাথে ইন্ডাকটিভ লোডটা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই জায়গা থেকে উপরের দিকে উঠে যাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে এই ভোল্টেজটা কোনটা পাইলাম আমি? আইএস এক্সি ডাবল প্রাইম। আচ্ছা, আর এই যে দুজন, এটা হচ্ছে আমরা জানি যে এটা যদি রেজিস্ট্যান্স হয় এটা ইন্ডাকটেন্স হলে এটা হয় ঢাল, কতদিন আমরা পড়ছিলাম তাই না? এটা জেড, এটা আছে আর আর এটা আছে এক্স, পড়ছিলাম না কতদিন? তাহলে এইটা কি হবে? জেড না? হ্যাঁ। সরি, বেশি বড় হয়ে গেল। আচ্ছা, এইটুকু পাড়াই দিলাম। ঠিক আছে, তাহলে এইটা হবে আমাদের ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্সের ড্রপ যেটা হবে তাহলে সেটা কি হবে? আইএস জেডি ডাবল প্রাইম নাকি? আর এই যে শেষ মাথা হয়ে গেল, এটা তো আমাদের শেষ মাথা ছিল এখান থেকে। এই শেষ মাথা আর এই শুরুর মাথা, এই দুজনের যদি যোগ করি তাহলে এইটা হয় হচ্ছে আমাদের নো লোড ভোল্টেজ, অর্থাৎ VN। এটা নো লোড ভোল্টেজ, এটা ফুল লোড ভোল্টেজ, এটা আছে রেজিস্টিভ লোড, এটা ইন্ডাকটিভ লোড, আর এটা সিম্পিডেন্স। ক্লিয়ার? ডায়াগ্রামটা বুঝছো? ভেক্টর ডায়াগ্রামটা আমি আবার বলি, সবাই একটু মন দাও। এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করলাম। এটা যদি আমার এই যে কারেন্ট যদি এদিকে হয়, কারেন্টের সাথে আমার ভোল্টেজটা কি হবে? বলেছি ইউনিটি মানে একই রাস্তা বরাবর যাবে। যদি রেজিস্টিভ হয় তাহলে এটা তো রেজিস্টিভ, এই লোডটা রেজিস্টিভ লোড, তাহলে আমার কি হলো? এই রাস্তা বরাবরই গেল, এইটুকু গেল সাপোজ ধরে নিলাম। এখান থেকে আবার কি হলো? আরেকটা রেজিস্টিভ লোড আছে এই যে লাইনে সিরিজ, তো এই সিরিজে আরেকটা রেজিস্টিভ লোড আছে, সেই লোডটাও আবার এইটুকু গেল। আর এই রেজিস্টিভ থেকে এটা আছে আবার ইন্ডাকটিভ, তাহলে ইন্ডাকটিভ হবে রেজিস্ট্যান্স থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে এই দুজনের যোগফল হবে, ঢালটা হবে জেড, আর এই ঢালটা হবে হচ্ছে নো লোড ভোল্টেজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা নাম দিই। এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা ডি। আমরা বড় মতো দিয়ে নাম দিচ্ছি এবিসি। ওকে, আচ্ছা, তাহলে এখন নাম বলো তো এ বি সমান সমান কি? এখন আমরা এটা লিখে ফেলতে পারি, এ বি ইজ ইকুয়াল টু, বলো ভিএস। হ্যাঁ, তাহলে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ সেটা বলো। এবিটা কি বলো? এবি সেকেন্ডারি ভোল্টেজ ভিএস। সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ,
সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বা ফুল লোড ভোল্টেজ, সেকেন্ডারি ফুল লোড টার্মিনাল ভোল্টেজ, সেকেন্ডারি লিখে নাও ফুল লোড টার্মিনাল, ফুল লোড টার্মিনাল ভোল্টেজ। ওকে, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, এটা সমান সমান আবার লিখে নিতে পারি VFL ইকুয়াল টু BS। আচ্ছা, বিসিটা কি? বিসিটা আছে আমাদের ওই যে ইন্টারনাল রেজিস্টিভ ড্রপ না, এটা আছে রেজিস্টিভ ড্রপ না, বিসি জি স্যার। রেজিস্টিভ যে ড্রপটা ছিল তাই না, হ্যাঁ। রেজিস্টিভ ড্রপ, তার মানে এটা সমান সমান আবার আমরা কি বলছি, ওই যে IS RE ডাবল প্রাইম। আচ্ছা, তারপরে সিডিটা কি? ইন্ডাকটিভ। হ্যাঁ, এটা হচ্ছে রিঅ্যাকটিভ ড্রপ বা ইন্ডাকটিভ ড্রপ। ড্রপের ক্ষেত্রে বলি রিঅ্যাকটিভ ড্রপ। হ্যাঁ, রিঅ্যাকটিভ ড্রপ IS XC ডাবল প্রাইম। আর হচ্ছে বিডি বা ডিবি, বা বিডি, এটা কি ইম্পিডেন্স? ইম্পিডেন্স না এটা? ইম্পিডেন্স জি স্যার, ইম্পিডেন্স। ইম্পিডেন্স অফ IS JB ডাবল প্রাইম। ওকে, আর হচ্ছে এডি, নিচে হচ্ছে না, এখানে লিখে রাখা। এডিটা কি? নো লোড ভোল্টেজ। নো লোড টার্মিনাল, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, তাই না? টার্মিনাল নো লোড সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, তাহলে নাম লেখা হয়ে গেল। এখন আমরা যদি এই ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের অঙ্কটা আমরা জানি নাকি? জি স্যার। সমকোণী ত্রিভুজ যদি আমরা ACD, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো? আমাদের নো লোড ক্যালকুলেশন করতে হয়, তো নো লোডের উপরে নির্ভর করে, ওই জন্য নো লোড থেকে এই সার্কিট, এই কোণটা যেটার সাথে রিলেট আছে সেটা পুরোটা দেখবেন ACD, তাহলে AD স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস প্লাস CD স্কয়ার বা CD স্কয়ার। CD স্কয়ার। আচ্ছা, তারপরে আবার AC সমান সমান আমরা ভেঙে দিতে পারি AB প্লাস AB প্লাস BC BC হোল স্কয়ার, তাই তো? জি স্যার। B স্কয়ার আছে প্লাস CD স্কয়ার। আচ্ছা, আর শুধু যদি এডি বলি তাহলে রুট হবে। তাহলে এখন এটার মানগুলো বসাই দিই। এডি মানে কি? হ্যাঁ। VNL, নো লোড ভোল্টেজ। নো লোড ভোল্টেজ সমান সমান, তাহলে এখন কি হলো? এবি মানে কি? মানে ভি ফুল লোড ভোল্টেজ প্লাস BC IS RE ডাবল। তার মানে হচ্ছে রেজিস্টিভ লোড IS RE ডাবল প্রাইম হোল স্কয়ার প্লাস ইন্ডাকটিভ লোড, তাই তো? IS XC IS XC ডাবল প্রাইম, তাই তো? স্কয়ার। জি স্যার। এটার মাধ্যমে আমি নো লোড ভোল্টেজটা পেয়ে যাবো। নো লোড ভোল্টেজ তো আমার আর বের করা সম্ভব না, যেহেতু লোড তো দেওয়াই রয়েছে। ফুল লোড ভোল্টেজটা আমরা জানি, কিন্তু নো লোড ভোল্টেজটা আর আমরা জানতে পারবো, ঠিক আছে? সো এই জন্য নো লোড ভোল্টেজ বের করার ফর্মুলা আছে। তাহলে এখান থেকে নো লোড পাবো, আর ফুল লোড তো আমরা এখান থেকে জানবোই। তাহলে নো লোড ফুল লোড যদি জানি, তা এরপরে এখন আমাদের সেই ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। ভি আর ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে VNL মাইনাস VFL বাই VNL ইনটু 100। তো এখান থেকে আমরা কি পাবো? রেগুলেশন ডাউন পাবো, তাই না? কেন পাবো ডাউন? কারণ এটা রেজিস্টিভ লোড ছিল, তাই না? মান দিয়ে দেখতে পাবো যে আমাদের মানটা ডাউনই আছে, ঠিক আছে? ক্লিয়ার তাহলে? আচ্ছা, একটা স্ক্রিনশট দিয়ে নাও।
এটা বইয়ে পাবো না কিন্তু। আচ্ছা আমি এখান থেকে এখন তাহলে এটা কি করলাম আমরা, ইউনিটি পারফেক্টর। এখন যদি আমরা ল্যাগিং পারফেক্টর করি, ল্যাগিং পারফেক্টর, তার মানে আমাদের এখানে সার্কিটটা কি হবে, এই ইয়েটা কি, এটা তো সেম ছিলই, এখানে আমার রেজিস্টিভ আছে একটা ইন্ডাকটিভ আছে, তাই তো, আর এই ডাবল প্রাইম এক্সি ডাবল প্রাইম। আর এখানে লোডটাকে আমরা এখন কি দেব, ইন্ডাকটিভ লোড। কথা বুঝতে পারছো, তাই না? ক্লিয়ার? এটা যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে হবে আমার ইউনিটি পারফেক্ট। আগে ছিল এই জায়গায় রেজিস্টিভ লোড, এখন কি ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ। ওকে, আচ্ছা তাহলে ইন্ডাকটিভ লোড যদি হয়, লোড ভোল্টেজ এটা হচ্ছে ভিএল লোড ভোল্টেজ, তাই না? আচ্ছা তাহলে এটা যদি আমার কারেন্ট হয়, এখন ভালো করে বোঝার চেষ্টা করতে, কারেন্টের রাস্তা এটা, ওকে, এখান থেকে যাত্রা শুরু করছে, এটা হচ্ছে আই, কারেন্টের রাস্তা এটা। ভোল্টেজ কি হবে, কারেন্ট কি হবে, ল্যাগিং। কারেন্ট ল্যাগ। ল্যাগিং মানে ল্যাগিং মানে স্যার পিছনে, স্যার ভোল্টেজের পিছনে। স্যার কারেন্ট ভোল্টেজের পিছনে আর কি স্যার। হ্যাঁ, কারেন্ট ভোল্টেজের পিছনে। হ্যাঁ, তার মানে কারেন্টটা আমাদের, স্যার এই ক্ষেত্রে কি স্যার ইন্ডাকটিভ আর রেজিস্টিভ কোনো ম্যাটার করে নাকি না স্যার? হ্যাঁ ওই যে ইন্ডাকটিভের কারণেই তো। ও স্যার মানে ইন্ডাকটিভ হলে স্যার এটা ল্যাগিং হবে নাকি স্যার? হ্যাঁ আচ্ছা স্যার। ইন্ডাকটিভ হলে ল্যাগিং, লিডিং। রেজিস্টিভ হলে লিডিং হবে। কারেন্টটা হচ্ছে মানে কারেন্টটা পিছায় থাকবে, এই যে কারেন্ট পিছায় থাকবে, ভোল্টেজটা একটু এগিয়ে থাকবে। এই দেখো ভোল্টেজ ঠিক এরকম একটা লেভেল বরাবর উপরে উঠে গেছে, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল। আগে যেমন ভোল্টেজটা এই রাস্তা বরাবরই চলছিল, এখন সেই রাস্তা বরাবর নেই। কথা বুঝতে পারছো? এইটা হয়ে গেল আমার ভি এফ এল। আগেরটা কি ছিল, ভিএফএলটা কোথায় ছিল, একই রাস্তায় ছিল। একই রাস্তা কারেন্ট। এখন কি একই রাস্তা আছে? না, ভোল্টেজ আগে আছে। হ্যাঁ, ভোল্টেজটা একটু এগিয়ে আছে, কারেন্টটা পিছিয়ে আছে, ঠিক আছে। তাহলে এই যে এগিয়ে থাকলো, এরপরে তাহলে এই লোডটা শেষ, এই ভোল্টেজটা শেষ হয়ে গেল, আর এটা সমান সমান যে ভিএস বলছি, তাই না? আচ্ছা এরপরে এখান থেকে কি হচ্ছে আমার এই রেজিস্টিভ লোড কি হবে, আবার আনুভূমিকে যাবে না? রেজিস্টিভ লোড মানে হচ্ছে সমান্তরালে যাবে, তার মানে এই জায়গা থেকে এই যে যাত্রা এই জায়গায় গেছে, এই জায়গা থেকে আবার সমান্তরালে যাবে রেজিস্টিভ লোড। ক্লিয়ার? এই যে এই রেজিস্ট্যান্সটা, তাহলে এটা কি হবে আইএস আর ই ডাবল প্রাইম। আর এই জায়গা থেকে আবার 90 ডিগ্রি যাবে কি, এই যে ইন্ডাকটিভ, এর শেষ হইলে 90 ডিগ্রি যাবে ইন্ডাকটিভ, তার মানে আইএস এক্সি ডাবল প্রাইম। ক্লিয়ার? এই ছবি আর এই ছবি দেখো একদম সেম, মিলাও। এইটা ছিল আমার রেজিস্টিভ লোড, এই কি সরি আমার হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, একই লাইন বরাবর ছিল। আবার এখান থেকে আবার এটা হচ্ছে রেজিস্টিভ লোড, এটাও আনুভূমিকে, এই দুজনে আনুভূমিক ছিল, এখান থেকে এসে 90 ডিগ্রি এসে এটা গেছে। কিন্তু এখন কি হবে, এখন এটা হচ্ছে উপরে উঠে গেছে। ক্লিয়ার? সেকেন্ডারিটা একটু উপরে, সেকেন্ডারিটা এগিয়ে আছে, তাহলে এটা এগিয়ে আছে, এখান থেকে আবার আনুভূমিক হবে এই রেজিস্ট্যান্সটা, আর তার সাথে 90 ডিগ্রি হবে কোনটা, এই রিঅ্যাক্টিভটা। আর এর যে শেষ মাথা আর এই শেষ মাথা, এদের দুজনের জয়েন্ট হবে কি আমার, এইটা হবে নো লোড না, ভি এম। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? এটা আর একটু নিচে দিলে আর কি বেটার হয়, মানে একটু নিচে দিলে।
এরকম করে তৈরি করি, হ্যাঁ? তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা আবার করি এখান থেকে এরকম করে আসলো, এটা হচ্ছে আমার রেজিস্টিভ লোড, এই সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ VFL ইকুয়াল টু VS, একই কথা। এখান থেকে 90 ডিগ্রি, এখান থেকে আনুভূমিক আসলো IS RE ডাবল প্রাইম, এখান থেকে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা গেল, এটা হচ্ছে IS XC ডাবল প্রাইম, আর এইটা আর এইটা হবে কি VLN। আর এই যে দুজন জোড়া, এটা কি হবে, এটা ইম্পিডেন্স না, IS JD ডাবল প্রাইম, তাই না? এরকম হবে না? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি বুঝতে পারছি এতটুকু? জি স্যার। আচ্ছা, এই যে আবার বলি, এইটা হচ্ছে আমার সেকেন্ডারি ভোল্টেজটা একটু উপরে উঠে চলে গেছে। আচ্ছা, সেকেন্ডারি ভোল্টেজ থেকে আবার এই যে 90 ডিগ্রিতে যাবে, একটু আনুভূমিকে যাবে, সমান আনুভূমিক মানে হচ্ছে তোমার এই 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 লেভেল বরাবর সমান্তরালে, তাই না? ভূমি বরাবর যে রেজিস্ট্যান্স, সো রেজিস্ট্যান্স ভূমি বরাবর গেল, আর এখান থেকে কি যাবে, এর এই 90 ডিগ্রি বরাবর যায় আছে ইন্ডাক্টেন্স, এই যে ইন্ডাক্টেন্স, আর 90 ডিগ্রি এইটার আর এইটার শেষ মাথায় ইম্পিডেন্স, আর এইটার আর শুরুর শেষ মাথায় এই দুটো হয়ে আছে নো লোড ভোল্টেজ, আগেরটার মতোই সেম, শুধু এটা একটু উপরে উঠে গেছে। এটা যদি এখানে থাকতো তাহলে এই লাইন বরাবর। আচ্ছা, এখন আমরা এটা এই যে এইটুকুটা আসলে কতটুকু, এইটুকু মেজার করার জন্য আমরা এই রাস্তায় না নিলে তো আসলে মেজার করতে পারবো না, এই জন্য আমরা এই জায়গায় এইটুকু বসাই নিলাম, ঠিক আছে? ডট ডট দিয়ে এক্সটেন্ড করে নিলাম, তাই না? এইটুকু যা, এইটুকু তো তাই না? সমান্তরাল না? জি স্যার। তাহলে এইটুকুর নামও তো IS RE ডাবল প্রাইম বলতে পারি আমরা, এই জায়গা থেকে এইটুকু, নাকি? আচ্ছা, এখন যদি আমরা এই যে এটার নাম দিই, এটা A, এই জায়গাটার নাম দিলাম B, এই জায়গার নাম দিলাম C, এটা D, E নাম দেওয়া যায় না, কেন যায় না? F দিলাম, এটা G দিলাম, কি নাম দেওয়া যায় না জানো? নামকরণের ক্ষেত্রে এই যখন আমরা এখানে নামকরণ করি, ই নাম দেওয়া যায় না, ভি দেওয়া যায় না, আই দেওয়া যায় না, এই নামগুলো ব্যবহার করা যায় না, কেন যায় না? ও স্যার, ওই সংকেতের কারণে নাকি? ভোল্টেজ, কারেন্ট। হ্যাঁ, এটাও তো আমার কি ইএমএফ, তাই না? ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাও ভোল্টেজ। এই ভোল্টেজ কারেন্ট এইগুলোর নাম আছে বলেই আমার সেম এর ভিতরে দিতে নেই, ঠিক আছে? নামকরণের ক্ষেত্রে এই জন্য ই ভি আই এগুলো বাদ দিয়ে দিতে হয়, এই জন্য আমরা এখানে ইটা বাদ দিয়ে সিরিয়ালি করে দিতাম। আচ্ছা, তাহলে এখন কি এরকম করে আমরা লিখতে পারি না? এখন তাহলে নামগুলো লিখে ফেলো, কি দাঁড়াচ্ছে একটু বলো তো, নিজে নিজে এইগুলো সব তোমরা লিখবা। এজি সমান সমান কি? এজি তে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, তাই না? সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ যেটা সমান সমান VFL ইকুয়াল টু VS, তাই তো? তারপরে জিটি সমান সমান কি বলতে পারো? রেজিস্টিভ লোড, তাই না? IS RE ডাবল প্রাইম। রেজিস্টিভ লোড না? জি স্যার। রেজিস্টিভ ড্রপ, লোড না, রেজিস্টিভ ড্রপ, রেজিস্টিভ ড্রপ, এখানে ড্রপ হচ্ছে, লোড তো আমাদের এটা ইন্ডাকটিভ লোড। আচ্ছা, রেজিস্টিভ ড্রপ এটা হচ্ছে IS RE ডাবল প্রাইম, তারপরে ডিএফ স্যার, ডিএফ ইন্ডাকটিভ ড্রপ, এই রিঅ্যাক্টিভ, তাই তো? রিঅ্যাক্টিভ ড্রপ তার মানে IS XC ডাবল প্রাইম, তাই তো? আর নামগুলো বলো, আর কি আছে? এই জিএফ আছে না? জিএফ ইম্পিডেন্স। জিএফটা প্রথমে কিন্তু আমাদের এখানে একটা কথা বলে নিতে হবে, সেটা কি বলে নিতে হবে বলো তো? আমাদের ইন্ডাকটিভ লোডের কারণে এই IS এবং ভি এখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, হাই অ্যাঙ্গেল তৈরি হয়েছে,
তাই না? অ্যাঙ্গেলটা কি, একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না জি স্যার। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এই ইন্ডাকটিভ লোডের কারণে আইএস এবং ভিএস, আইএস আর ভিএস মূলত এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্ট কারেন্ট আর এটা সেকেন্ডারি ভোল্টেজ, এদের দুজনের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেই অ্যাঙ্গেলটা কত, ফাই অ্যাঙ্গেল। তাহলে ফাই অ্যাঙ্গেলটা কেন হয়েছে, অ্যাঙ্গেল ফাই এটা কেন হয়েছে, ইন্ডাকটিভ লোডের জন্য, তাই না? ক্লিয়ার? ফর ইন্ডাকটিভ লোড অ্যাঙ্গেল ফাই, ঠিক আছে, কথাটা বলে দিতে ফর ইন্ডাকটিভ লোড ইন্ডাকটিভ লোড অ্যাঙ্গেল ইকুয়াল অ্যাঙ্গেল ফাই অ্যাঙ্গেল, ঠিক আছে। এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর সেটাও, এটা ল্যাগিং, তাই না, ল্যাগিং পাওয়ার, ঠিক আছে, এটুকু বলে নিন। আচ্ছা এখন কি বাকি আছে, ওই যে এফ জি, তাই না, বা জিএফ, জিএফ সমান সমান হচ্ছে ইম্পিডেন্স, তাই না, এগুলো তো সব পারবা, তাই না, ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানে আইএস জেডি ডাবল প্রাইম। আচ্ছা তারপরে আর কি বাকি আছে, এফ, এফ সমান সমান এফ হইলো নো লোড। নো লোড, নো লোড টার্মিনাল ভোল্টেজ, তাই না, ভিএমএল, নো লোড সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ। ক্লিয়ার? তাহলে এগুলো সব বলা হয়ে গেল। এখন আবার এক্সটেন্ড করছে, এইটুকু তো আমাদের বলতে হবে, এ বি সমান সমান কি, এখানে কিছুই তো নাই। এ বি সমান সমান কেন, এসি এসি মাইনাস আছে বিসি, এটা বলতে পারি, তাই না, এসি মাইনাস বিসি না, পুরোটা এসি আর সেই সাথে বিসি বাদ দিলে তো এটা পাবো। হ্যাঁ জি স্যার। আবার এইটা এইটুকু সিএফ, সিএফ মাইনাস সিএফ বিএফ, মাইনাস এটা পাবো না। আচ্ছা এখানে দেখো আরো একটা জিনিস, আমরা এই এ বি মানটা আমরা কিভাবে বের করতে পারি, আমাদের তো এইটুকু পেয়েছি, এইটুকুর মানটা আমার দরকার, যদি এই ত্রিভুজটা আমরা নিই, পুরো ত্রিভুজটা নিই, তাই না, আমার পুরো ত্রিভুজ না নিলে তো নো লোড ভোল্টেজ পাবো না, পাবো, এই নো লোড ভোল্টেজ পাইতে গেলে তো আমার পুরো ত্রিভুজটা নিতে হবে নাকি, হ্যাঁ, অর্থাৎ এ এফ এ সি এফ নিতে হবে না, এই ত্রিভুজ নিলেই তো আমি এইটা পাবো, তাই না, এফ স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস বলো সিএফ স্কোয়ার, এটাই তো। এখানে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, এটা হবে না, এই কেউ কথা বলে না কেন, জি স্যার। এই যে ত্রিভুজ আমার তো দরকার, তোমার নো লোড ভোল্টেজ বের করা, নো লোড ভোল্টেজ সংযোগ রয়েছে এই জায়গায়, এই জায়গায় আর এই জায়গায়, তাহলে এই লাইন আর এই লাইনের সাথে সংযোগ কে রয়েছে, এই লাইনটা আর এই লাইনটা রয়েছে না, হ্যাঁ। তাহলে পুরোটা মিলে আমাকে কোন কোন ধরে কাজ করতে হবে না, এই পুরোটা ধরে কাজ করতে হবে, এই জি স্যার। পুরোটা ধরে কাজ করতে গেলে আমি এইটা পাবো, এই জায়গায় এই পাইতে গেলে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে, এই এসি সমান সমান আমার এ বি প্লাস বিসি, এই মাইনাস হবে না স্যার? না, যদি আমি বলি যে এই যে ইয়েটা এসি সমান সমান, এসি সমান সমান যদি আমি বের করতে চাই, এসি সমান এ বি প্লাস বিসি হয় না, এ বি প্লাস বিসি এভাবে তো হয়, হ্যাঁ। প্লাস সিএফ সমান সমান কি হবে, সিডি প্লাস প্লাস ডিএফ, এখানে আমার নেই কোনটুকু, এ বির মানটা নেই, আছে, আর এই সিডির মানটা নেই, এই দুটো মান আমার বের না করলে কি আমি অঙ্কটা পারবো, এই দুটো বের করলেই তো আমি রুট ওভার যদি দিয়ে দিই তাহলে তো আমার ভিএনএল হয়ে যাবে না, এফ হয়ে যাবে না, কিন্তু এ বির মান আর সিডির মানটা তাকে বের করে নিতে হবে, তাহলে এ বি সমান সমান কি হয় সেটা আমরা একটু দেখি, এ বির মানটা বের করবো, এ বির মানটা বের করবো, দেখো এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ না,
সমকোণী ত্রিভুজ কিনা? জি স্যার। এই যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তো সমকোণী ত্রিভুজ হয়। জি স্যার। এটা তো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই AGB বা ABG এই সমকোণী ত্রিভুজে, এই ত্রিভুজের থেকে আমি AB এর মান বের করতে চাই, AB সমান সমান কি হয় বলো তো? এটা কি ভূমি না? cos θ = কি? ভূমি বাই অতিভুজ। তাহলে cos θ = ভূমি বাই অতিভুজ। ভূমি কি? ভূমি স্যার ওই এ এবি। ভূমি বাই অতিভুজ না লম্ব বাই অতিভুজ? AB বাই এবি বাই এজি। AC। তাহলে AB সমান সমান কি দাঁড়ালো? AB সমান সমান পেয়ে গেলাম না? AB সমান সমান AG মানে কি? AG মানে তো VFL, তাই না? তাহলে VFL cos θ। AB এর মান পেয়ে গেলাম না আমি? AB এর মান পেয়েছো? হ্যাঁ স্যার, এবি মান পাই। ফুল লোড ভোল্টেজের সাথে cos θ এর মানটা, cos θ তো এই অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা জানলেই তো আমি হয়ে যাবে। তাহলে cos θ এর সাথে যদি আমি এটা গুণ দিই তাহলে তো AB এর মান পাবো জি স্যার। নাকি? ঠিক তেমনি এখন যদি আবার বলি যে হচ্ছে এই ইয়েতেই sin θ = কি? লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে লম্ব, তাহলে BG বিজি বাই এজি। BG বাই, তাহলে BG সমান সমান কি? বিজি সমান সমান BFL sin θ। ও এই বিজি আর সিডি একই না? বিজি আর আমার তো দরকার সিডি, হ্যাঁ তাহলে আমি বিজি আর সিডি তো আমার একই। তাহলে এখন আমি এটা পাবো না? এই যে এফ সমান সমান কি? এফ সমান সমান হচ্ছে ভিএনএল। আমি সব মান পেয়ে গেছি √, এবি সমান সমান কি? এই যে ভিএফএল cos θ, তাই তো? জি স্যার। ভিএফএল cos θ প্লাস বিসি সমান সমান কি? এই যে আইএসআরই ডাবল, তাহলে এটা পেয়ে গেলাম প্লাস সিডি সমান সমান কি? ভিএফএল sin θ, তাই তো? ভিএফএল sin θ প্লাস বলো ডিএফ সমান সমান কি? আইএস এক্সি ডাবল, আইএস আইএস এক্স ডাবল। এটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা এই মানটা পেয়ে যেতে পারি। জি স্যার। দিয়ে এখান থেকে এখন আমরা ইয়ে করতে পারি, ওই যে ভোল্টেজ রেগুলেশন ভিএফএল, ভোল্টেজ রেগুলেশন কিন্তু বের করতে হবে না? তাহলে এখান থেকে আমরা ভোল্টেজ রেগুলেশন ওই যে ভিএনএল মাইনাস ভিএফএল বাই এখানে ভিএফএল দিয়ে ভাগ দিতে হবে, আর এখানে রেগুলেশন হবে আর। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা পাইলো তো। ঠিক তেমনি আমরা যদি এখন ল্যাগিং এর পরে লিডিং যদি করি, হ্যাঁ আছো তো তোমরা? জি স্যার। সবাই আছে? সবাই দায়িত্ব নেই না, সবার কথা দায়িত্ব তো খেলায় বলতে আছে। পারতেছি না। না স্যার, খেলা তো হয় না। হ্যাঁ, খেলা তো হয় না। তাহলে দায়িত্ব কথাটা তো বলে না। আমরা এটা করেই শেষ করি, হ্যাঁ? লাইনে আছে স্যার, শুনতেছি স্যার। মন দিয়ে শুনতে হবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। পাওয়ার ফ্যাক্টর কিন্তু আমাদের ট্রান্সফরমারের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর।
লিডিং পাওয়ার ফ্যাক্টরে এখন আমাদের কি হবে, কারেন্ট এগিয়ে থাকবে, তাই তো? জি স্যার। তার মানে আমরা ধরে নিলাম যে কারেন্টটা এই বরাবর আছে। হ্যাঁ, আচ্ছা, আর ওই ওই জায়গায় জাস্ট এই ছবিটা আমি আর রাখলাম না, এই জায়গায় হচ্ছে আমার কি হবে, ক্যাপাসিটি হবে। ঠিক আছে, একটা রেজিস্টিভ, একটা ইন্ডাকটিভ, আর এখানে এখানে এসেছে ক্যাপাসিটি। ঠিক আছে, এটাই তো, এই তো, তাই না? আর ডাবল প্রাইম, এক্সি ডাবল প্রাইম, আর এটা হচ্ছে আমার লোড ভোল্টেজ, তাই না? ক্লিয়ার? এখন হচ্ছে আমার ক্যাপাসিটি লোড। তাহলে ক্যাপাসিটি লোডের সার্কিটটা কেমন হবে? আমি বললাম যে কারেন্টটা থাকবে উপরে, ধরে নিলাম এই যে উপরে কারেন্ট উপরে চলে গেছে। ঠিক আছে, বা হচ্ছে সোজাসুজি দাও, সমস্যা নেই, যদি সোজাসুজি দিতে চাও তাও সমস্যা নেই। এটা ইউএসসি কারেন্ট, এই ভোল্টেজটা এখন কি হবে, নিচের দিকে থাকবে, তাই না? এরকম হবে না? কারেন্টটা লিডিং এ থাকবে, উপরে থাকবে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার এখন এই অ্যাঙ্গেলটা নাকি? ক্লিয়ার? এটা হচ্ছে ভিএফএল, এটা সমান সমান ভিএস। এখান থেকে এখন কি হবে, এই রেজিস্টিভ লোডের জন্য আবার সমান্তরাল আসবে না, এরকম আসবে। এসে আবার আছে ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড কি হয়, আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এরকম যাবে, তাই না? এই ইন্ডাকটিভ লোডের এই শেষ মাথা থেকে এই মাথার জয়েন্ট হয়ে গেলে এইটা হবে কি আমার এনএল হবে না, ভিএনএল হবে না? এটা এই যে শেষ মাথা এইটা, আর এটা শুরুর মাথা, আর এদের দুজনের এইটা হচ্ছে আমার কি ইম্পিডেন্স, তাই তো? জেড, আইএস জেড ডাবল, এটা হচ্ছে আইএস আর ই ডাবল, আর এটা হচ্ছে আইএস এক্স ডাবল। ক্লিয়ার? এখন ক্লিয়ার? এইটারে আমরা ওই এই লাইনের সাথে এক্সটেন্ড করতে গেলে কি করতে হবে, আমাকে এই বরাবর টেনে নিতে হবে। এইটুকু আর এইটুকু সেম নাকি, এইটা আর এইটা সেম? ক্লিয়ার? এটা আছে, সে আছে আমার আইএস আর ই ডাবল, এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, আর নাম দাও এ, যদি এটা ভি দাও সমস্যা নেই, সি দাও, দেখি এফ জি, কোনো সমস্যা। ঠিক আছে, তাহলে এখন নাম দাও, কোনটা কি সেটা তো তোমরা জানো। এজি সমান সমান আছে সেকেন্ডারি ভোল্টেজ, তাই না? আর হচ্ছে এটা হচ্ছে রেজিস্টিভ ড্রপ, এটা হচ্ছে ইন্ডাকটিভ ড্রপ, এটা রিঅ্যাকটিভ ড্রপ, এটা হচ্ছে ইম্পিডেন্স, এটা হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, সেকেন্ডারি নো লোড টার্মিনাল ভোল্টেজ, আর এটা হচ্ছে এইটুকু সমান সমান এইটুকু, তাই না? বিসি সমান সমানই আছে সিএফ, এফ জি এটা বলতে পারো। আচ্ছা, এখন আমাদের তো দরকার হচ্ছে এই যে এই শেষ মাথা, এই মাথা, এই নো লোড ভোল্টেজ তো আমার এইটা, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার এখন মেন, তাই না? এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, এটা কিন্তু অ্যাঙ্গেল, এটা আনুভূমিক, এইটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, তাই না? এটা তো ঢাল, উল্টাই ধরো, এটা ঢাল না, ভিএনএল তো সবসময় ঢাল হয়, তাহলে এটা যদি ঢাল হয় তাহলে এটা লম্ব আর এটা ভূমি, তাই তো? ক্লিয়ার? তাহলে এই সার্কিটটা আমার তো দরকার হচ্ছে এডিসি, কথা বলে না, এডিসি ত্রিভুজটা দরকার। এডিসি ত্রিভুজে আমার কি আছে, কি কি আছে আর কি কি নেই সেটা আমরা এখন বের করি। এডিসি ত্রিভুজ আগে আমরা ইকুয়েশন করলে পরে বুঝতে পারবো। তো এডি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কোনটা, এসি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে সিডি স্কয়ার, তাই তো? এসি সমান সমান কি আমরা বলতে পারি, এবি প্লাস বিসি নাকি, তাই তো?
আর সিডি সমান সমান সমানটা কি এই পুরোটা থেকে এটা বিয়োগ দিই তাহলে হয় নাকি, যেহেতু এটা অর্ধেকটুকু রয়েছে তাহলে সিডি সমান সমান কি বলতে পারি সিএফ মাইনাস ডিএফ। ঠিক আছে, সিএফ মাইনাস ডিএফ। কেউ কথা বলে না। হ্যাঁ স্যার। আর এই সিএফটা আর এই বিজি একই না, এইটুকু আর এইটুকু তো একই। জি স্যার। তাহলে এই সিএফ এর জায়গায় আমরা বিজি, এখন আমার দরকার কি এই সিএফটা নেই, আমার জানা নেই, এইটুকু আছে, এইটা জানা আছে, ডিএফটা জানা আছে, এ বি জানা নেই, কারণ এইটুকু জানা নেই আর এইটা জানা নেই, তাহলে এই দুটো আমরা এখন বের করতে পারবো নাকি। জি স্যার। এই দুটো বের করলে তো আমার হয়ে যাবে। তাহলে এই দুটো বের করতে গেলে এখন আমরা কি করব, এই সমকোণী ত্রিভুজটা ধরি, কোনটা এই সমকোণী ত্রিভুজটা ধরি, হয়ে গেল। হ্যাঁ, এই যে এজিবি ত্রিভুজটা ধরি, ঠিক আছে, এজিবি এই ত্রিভুজে যদি তুমি বলো যে এইটা কি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, আর এটা হচ্ছে লম্ব, ঠিক আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ না। জি স্যার। এবি বাই হচ্ছে এজি, এখান থেকে তো আমরা ইয়ে পেয়ে গেলাম, এবি মান পেয়ে গেলাম, এবি সমান সমান কি এজি মানে ভিএফএল কস থিটা, তাই না। তাহলে এবির মান পেয়ে গেলাম না, এই বিজি এবির মানটা পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম। এখন এই যে সিএফ আর এই বিজি একই তো, সিএফ এর জায়গায় আমি বিজির মান বের করবো, তাহলে বিজির মান ওইখান থেকে সাইন থিটা ইকুয়াল টু আগানো হয়ে গেছে, আমরা এইটুকু করে শেষ করতে সাইন থিটা ইকুয়াল টু কি বলো ভূমি বাই এই লম্ব বাই, তার মানে বিজি বাই এজি, তাহলে কি হলো সেই বিজি ইকুয়াল টু বিএফএল সাইন থিটা, তাই তো। আর এই বিজি মানেই হচ্ছে সিএফ, বিজি আর সিএফ একই, তাই না। তাহলে এখন আমরা এই মানটা বসাইতে পারি না রুট ওভার দিয়ে এডি, এডি মানে ভিএনএল, ভিএনএল ইজ ইকুয়াল টু রুট ওভার ভিএনএল রুট ওভার এবি মানে কি এই যে ভিএফএল কস থিটা, তাই তো, ভিএফএল কস থিটা প্লাস বিসি মানে বিসি হচ্ছে স্যার ওই যে আইএসআরই, কোনটা? আইএসআরই এই যে এটা, ও হ্যাঁ 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 ওইটা বুঝে, সিএফ মানে এটা, ঠিক আছে, প্লাস সিএফ মানে ভিএফএল সাইন থিটা মাইনাস ডিএফ কোনটা তো ইএস আইএস 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 এক্সি ডাবল শেষ। আবার এটারও ভোল্টেজ রেগুলেশন আছে, ভোল্টেজ রেগুলেশন ইজ ইকুয়াল টু ভিএনএল মাইনাস ভিএফএল বাই, ঠিক আছে, ক্লিয়ার, জি স্যার। ইনটু 100, তাহলে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন। কিন্তু এইভাবে আমরা পাওয়ার ফ্যাক্টর গুলো বের করি। হ্যাঁ, এখান থেকে এই ভোল্টেজ রেগুলেশনের বেশ কিছু অঙ্ক আছে, এগুলো একটু তোমরা নিজেরা একটু দেখবা, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। এটা কি লিডিং ল্যাগিং আর ইউনিটি ল্যাগিং আর এটা হচ্ছে ইউনিট, ঠিক আছে, ক্লিয়ার। জি স্যার। এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে কিন্তু ট্রান্সফর্মার, তাহলে
মোটামুটি আমরা কিছুটা ইয়ে করছি, আর কিছু ট্রান্সফরমার আমাদের ছিল। আচ্ছা, আমাদের আর একটা ক্লাস পাবো ওই দিন হচ্ছে, আর বাকি একটু একটা টাস্ক দেবো। হ্যাঁ, নেক্সট রবিবারে আমরা আবার একটা টাস্ক দিচ্ছি। স্যার খেলা শুরু হবে স্যার। খেলা শুরু হবে, শেষ তো হবে না। এতক্ষণ শুরু হয়ে যায় তো স্যার, অলরেডি বৃষ্টির কারণে না, আটকে গেছে। আমাদের ক্লাসের কারণে আটকে গেছে। না, এটা ভালো হয়েছে স্যার, যে ফুলফিল থাকতে পারলাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা রবিবারে আমাদের একটা ক্লাস করবো। হ্যাঁ রবিবার স্যার? হ্যাঁ হ্যাঁ, রবিবার। ওকে স্যার। মাহবুব স্যার বললো স্যার আগামী শুক্রবার থেকে নাকি আমাদের পরীক্ষা শুরু স্যার। হ্যাঁ ও আচ্ছা, তার মানে রোববারে আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ। ওকে স্যার, ইনশাল্লাহ।